শর্তে খেলাধুলা জায়েজ। বলুন কয় শর্তে? যে কোনো খেলা 3 শর্তে জায়েজ। নম্বর 1, যে কোনো খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার থাকতে হবে। যে কোনো খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কি থাকতে হবে? উপকার থাকতে হবে। দুনিয়া এবং আখিরাতের, হয়তো দুনিয়ার উপকার হবে অথবা আখিরাতের উপকার হবে। আমি দু একটা উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবেন। হাদিসের মধ্যে এক প্রকার খেলাকে বলা হয়েছে আর রমিউ, তীর নিক্ষেপ করা। আরেক প্রকার খেলাকে বলা হয়েছে আল মুসাবাকা ফিল খাইল, ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করা। আল্লাহ রসুলের জমানায় যুদ্ধ হতো তীর তলোয়ার ইত্যাদির মাধ্যমে, আর বাহন ছিল তখন ঘোড়া। সুতরাং মুসলমান কাফেরের মোকাবেলায় যুদ্ধ করবে, যুদ্ধের প্রশিক্ষণ হিসাবে তীরের খেলা, কে কতটুকু জোরে তীর মারতে পারে, কে কতটুকু দূর থেকে শিকারকে বৈধ করতে পারে, কে কতটুকু দূর থেকে অথবা কে কতটুকু বেগে স্পিডে ঘোড়া দৌড়াইতে পারে, এই জাতীয় প্রতিযোগিতা নবীদের জমানায় হইত। এটা এক প্রকারের খেলা। বলুন এই খেলার দ্বারা আখিরাতের লাভ আছে না নেই? যেহেতু যুদ্ধের প্রশিক্ষণ, এই জন্য এই খেলাটা শুধু জায়েজ তা নয়, এটা আখিরাত এবং এটা সওয়াবের কাজ। দুনিয়ারও ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। দুইটা উদাহরণ দিই। বলুন তো, তাস খেলা, দাবা খেলা, লুডু খেলা, আমাদের সমাজের মানুষ কিছু খেলে না? খেলে না? বলেন, তাস যদি কেউ 1 ঘন্টা পর্যন্ত খেলে, দুনিয়ার কি লাভ হবে? দুনিয়ার লাভের অর্থ হলো ব্যায়াম হওয়া, শরীরটা একটু চাঙ্গা হওয়া, শরীরের শক্তি যোগানো, মনটা একটু আনন্দ লাভ করা। এই যে তো কোনো ফায়দা হয়? বলেন হয়? আখিরাতের কোনো ফায়দা হয়? তাহলে বলুন তাস খেলা জায়েজ না না জায়েজ? দাবা খেলা জায়েজ না না জায়েজ? লুড্ডু খেলা জায়েজ না না জায়েজ? কেন না জায়েজ? এটা শুধু সময় অপচয় হয়, এছাড়া আর কোনো ফায়দা হয় না। মুমিনের জীবনের এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই, যেই সময়টা, যে মুহূর্তটা সে দুনিয়ার কাজেও লাগাবে না, আখিরাতের কাজেও লাগাবে না, এমন কোনো মুহূর্ত মুমিনের নাই। সুতরাং আল্লাহর কাঠগড়ায় যখন আমার জীবনের প্রতি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি যদি বলি আল্লাহ আমার জীবনের প্রতিদিন 1 ঘন্টা সময় তাস খেলে কাটাইছি, আল্লাহ বলবেন এই তাস খেলার দ্বারা দুনিয়ার কি লাভ হয়েছে আর আখিরাতের কি লাভ হয়েছে বলুন। আমি দুনিয়ার লাভের কথা বলতে পারবো না, আখিরাতের লাভের কথা বলতে পারবো না। তো হুজুর তাস খেলার মধ্যে লাভ আছে। কি লাভ? এর মধ্যে জুয়া হয়, আছে না নাই? আপনাদের এই সমাজে নাও থাকতে পারে, কোন কোন এলাকায় আছে। তাস খেলার পাশাপাশি জুয়া হয়, জুয়ার মাধ্যমে কেউ কেউ লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। এটা তো আরো মারাত্মক পর্যায়ের হারাম। আগেরটা যদি শুধু সাধারণ হারাম হয়, এটা হবে হারামের উপরে কয়েক ডিগ্রি হারাম। কথা বলো ঠিক নেবে ঠিক? কিন্তু আমাদের সমাজে টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমি প্রায় দেখি ক্যারাম বোর্ড খেলতেছে, খালিয়া খালিয়া ক্যারাম বোর্ড। বলেন ক্যারাম বোর্ড খেললে শরীরের কোনো লাভ হয়? দুনিয়ার কোনো লাভ হয়? আখিরাতের কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। সুতরাং ক্যারাম বোর্ড খেলা হালাল না হারাম? কত আমি দিলাম না আপনারা দিলেন? আপনারা নিজে বুঝতে পারছেন, যেই কাজ দুনিয়াতেও কোনো ফায়দা নাই, আখিরাতেও কোনো ফায়দা নাই, এই কাজ করা হারাম। সুতরাং খেলার 1 নম্বর শর্ত হচ্ছে হয়তো দুনিয়ার কোনো উপকার থাকতে হবে কিংবা আখিরাতের উপকার থাকতে হবে। এবার আসুন, কেউ যদি বিকাল বেলায় 1 ঘন্টা দৌড়াদৌড়ি করে, গুল্লাছুট খেলে, দাঁড়িয়াবান্ধা খেলে, ফুটবল খেলে, যেই 1 ঘন্টা খেলার দ্বারা তার শরীরের মধ্যে ব্যায়াম হয়, শরীরটা একটু চাঙ্গা হয়, শরীরের রস একটু কমে, এইভাবে যদি কেউ এই নিয়তে খেলে, দুনিয়ার উপকার আছে না নাই? এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। তাহলে বোঝা গেল, যেই খেলার দ্বারা দুনিয়ার ফায়দা হয়, অন্তত এই দুনিয়ার ফায়দাটা আবার আখিরাতের ফায়দার মাধ্যম হয়। যদি শরীরটা সুস্থ থাকে, শরীরটা একটু চাঙ্গা থাকে, তাহলে সমস্ত কাম কাজ করাটা ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। যে মুমিন শক্তিশালী হয় ব্যায়ামের মাধ্যমে, শারীরিক কসরতের মাধ্যমে, শরীরকে সুস্থ রাখে, চাঙ্গা রাখে, ওই মুমিন উত্তম দুর্বল, অসুস্থ, অসহায় মুমিনের চাইতে। কারণ এই মুমিনের মাধ্যমে জিহাদের কাজ হবে,
কাফেরের মোকাবেলা হবে, তার মধ্যে ইবাদত বন্দেগীর চাহিদা আগ্রহ বেশি থাকবে, সে যখন যা চায় ভালো কাজ করার মতো তার শক্তি থাকবে। এই জন্য দুনিয়ার যদি উপকার হয়, শরীরের সুস্থতা, শারীরিক ব্যায়াম, এই সকল উপকার যদি থাকে, এই খেলাটা জায়েজ। তাহলে প্রথম শর্ত হচ্ছে যেই খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার পাওয়া যায় এমন খেলা জায়েজ। আর যেই খেলার মধ্যে দুনিয়া অথবা আখিরাতের কোনো উপকার পাওয়া যায় না, এই খেলা নাজায়েজ। আমি কয়েকটা খেলার উদাহরণ দিলাম যার মধ্যে দুনিয়ারও উপকার নাই, আখিরাতেরও উপকার নাই, আপনারাই ফতোয়া দিন এগুলো নাজায়েজ। এবার এই যে খেলাগুলো নাজায়েজ আমরা বললাম, আপনারা কে খেলেন কে খেলেন না আমার জানার প্রয়োজন নাই। অন্তত এখন আপনারা আমার সাথে ওয়াদাবদ্ধ হন, আজ থেকে অন্তত আমরা এই জাতীয় খেলাগুলো খেলবো না। ওয়াদাবদ্ধ হতে পারেন? সবাই আমার সাথে হাত তুলেন আর তওবা করেন, হুজুর আমি আল্লাহর কাছে তওবা করতেছি। বলেন সবাই, আল্লাহর কাছে তওবা করতেছি, আজ থেকে তাস খেলা খেলবো না, লুড্ডু খেলা খেলবো না, দাবা খেলা খেলবো না, ক্যারাম বোর্ড খেলবো না। কারণ এই খেলাগুলোর দ্বারা দুনিয়ারও কোনো উপকার নাই, আখিরাতের কোনো উপকার নাই। হাত নামান। 2 নম্বর খেলা জায়েজ হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো খেলার সাথে কোনো হারাম জিনিস জড়িত না হওয়া। খেলার সাথে কোনো হারাম জিনিস, উদাহরণ খেলতে গিয়া কোনো ফরজ যদি নষ্ট হয়, সদর যদি খোলা হয়, পুরুষের সদর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। পুরুষের সদর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা ফরজ। সুতরাং কোনো খেলা যদি এমন হয় যেখানে খেলতে গেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত এর কিছু অংশ খোলা হয়, তাহলে এই কাজটার কারণে এই খেলাটা হারাম হয়ে যাবে। এখন আসুন, কেউ যদি ফুটবল খেলা খেলে এমন হাফ প্যান্ট পরে যে হাফ প্যান্টের কারণে হাঁটু থেকে উপরের দিকে 4 আঙ্গুল 6 আঙ্গুল 2 আঙ্গুল এই জাতীয় খোলা থাকে, বলুন তো তার জন্য খেলা হালাল না হারাম? এবং এই খেলাটা তার জন্য যেমন হারাম, আমার আপনার জন্য দেখাটাও এমন হারাম। অথচ ফুটবল খেলার মধ্যে নিয়ম হয়ে আছে এরকম যে কি হতে হবে, এমন একটা হাফ প্যান্ট পরতে হবে যে হাফ প্যান্টের কারণে হাঁটুর উপরে 3-4 আঙ্গুল 5 আঙ্গুল 6 আঙ্গুল কি থাকবে, থাকবে। এই একটা হারাম পাওয়া গেল। 2 নম্বর, যে খেলার সাথে জুয়া থাকে, জুয়া হালাল না হারাম? এই জুয়ার কারণে হারাম হবে। 3 নম্বর, যে খেলার মধ্যে অতিরিক্ত অপচয় হয়, অতিরিক্ত কি হয়? অপচয় হয়। তাহলে এই অপচয় করাও হারাম, জুয়া হারাম, এমনিভাবে সতর খুলে ফেলাও হারাম। আমাদের যে আন্তর্জাতিক ফুটবল খেলাগুলো, এই পাপগুলো, এই অপরাধগুলো এর সাথে আসে না নাই? বলেন, সেই আন্তর্জাতিক খেলাগুলো যখন শুরু হয় তখন আমাদের দেশের মধ্যে ওই খেলাকে কেন্দ্র করে জুয়া হয় কি হয় না? আমার চেয়ে আপনারা ভালো জানবেন, স্বাভাবিক। কোন দেশের খেলোয়াড়রা খেলতেছে, কোন কোন দেশে? বাংলাদেশের মুসলমানরা ফরজ নামাজ পড়িরা অথবা না পড়িরা, নামাজও পড়ে, টুপিও আছে, দাড়িও আছে, হজও করে, সব ঠিক আছে। আবার দেখবেন এই সবগুলোর ফাঁকে ফাঁকে টেলিভিশনের সামনে বয়ে বয়ে দুইজনে জোর খেলতেছে। এগুলো আমার শুধু নামাজীদের বলা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যদি নামাজও পড়লাম তাহলে আমার কাছে তো এই হারাম থেকে বেঁচে থাকা আরো বেশি গুরুত্ব। আর যারা নামাজ পড়ছেন পাকনা পাকের খবর নাই, ওদেরকে ওয়াজ করে তো তেমন কোনো লাভ হয়নি। কিন্তু যারা আমরা আল্লাহর ভয় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, টুপিওয়ালা দাড়িওয়ালা হজ করি, আমাদের মধ্যে তো আল্লাহর ভয় বেশি আছে। সুতরাং আমাদের তো এই বিষয়গুলো আরো গুরুত্বের সাথে মানার দরকার। এই জন্য আমার ভাইয়েরা, এই আন্তর্জাতিক খেলাগুলোর সাথে 1 নম্বর হচ্ছে এই ফুটবল খেলার সাথে সতর খোলা। সতর যদি খোলা নাও থাকে, এর সাথে জোয়ার সম্পর্ক, এর সাথে অপচয়ের সম্পর্ক। কি অপচয়? উদাহরণস্বরূপ বাংলাদেশে আমরা অতীতে দেখছি 50 কিলোমিটার পর্যন্ত লম্বা একটা পতাকা বানাইছে, 100 কিলোমিটার পর্যন্ত লম্বা একটা পতাকা বানাইছে। আর্জেন্টিনার পতাকা না ব্রাজিলের পতাকা? এক বেকুব মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর সেই ইহুদি খ্রিস্টান অমুসলিম যারা আমাদের রক্ত পান করতে চায়, ওই সকল অমুসলিমদেরকে ভালোবাসে এবং ওই সকল অমুসলিম দেশকে সমর্থন করে ওই দেশের পতাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বানায়। এর মতো বেকুব, এর মতো জাহেল, এর মতো অথর্ব আল্লাহর জন্য আর হতে পারে না। এবং দেখা গেছে কি জায়গা জমিন বিক্রি করে পতাকা বানাইছে। এমন বেকুব চিন্তা করে।
আবার মুসলমান দাবিও করে। এই যে বিশাল একটা পতাকা বানাইলো, এটা অপচয় হচ্ছে কি হয়নি? দেখবেন প্রত্যেকের বাড়ি বাড়ি বিল্ডিং এর উপরে, ছাদের উপরে অমুক দেশের পতাকা, যে দেশ সাপোর্ট করে ওই দেশের পতাকা লটকাইতেছে এবং ওই খেলাকে কন্ট্রোল করে বিভিন্ন রকমের অনুষ্ঠান করতেছে। এই সবগুলো হচ্ছে অপচয়। এই অপচয় থাকার কারণে হারাম। 4 নম্বর, এই সকল খেলাগুলোর সাথে বেপরদা সম্পর্ক আছে, উলঙ্গ বিশ্রী নারীদের খেলতামাশার সম্পর্ক আছে, এই জন্য আরেকটা পাপ। আর 5 নম্বর হচ্ছে এরা অমুসলিম, শুধু অমুসলিম নয়, কট্টর অমুসলিম। এই আর্জেন্টিনা, এই ব্রাজিল, ওই সকল দেশের কিছু কিছু অঞ্চলে আজান দেওয়া নিষিদ্ধ। ওরা তো সেই দেশ, যেই দেশ ইসরায়েলকে সমর্থন করছে, সহযোগিতা করছে। যে ইসরায়েল বছরের পর বছর, যুগের পর যুগ আমার আপনার ভাই বোন, মুসলিম ভাই বোন, ফিলিস্তিনি মুসলমানদেরকে খুন করছে, নিরপরাধ মানুষদেরকে মারতেছে, ওই ইসরায়েলকে সহযোগিতা করে। আর আমরা বাঙালি মুসলমান নিজের দেশের পতাকা লটকানোর কোনো খবর নাই, নিজের দেশের ভালোবাসার কোনো খবর নাই। নিজের দেশকে ভালোবেসে একটা পতাকা ঘরের উপর লটকাবে, সারা জীবনে তার এতটুকু কোনো সুযোগ হয় না। সেই ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা খুন করতেছে, তাদের সহযোগী ইসরায়েলের এজেন্ট, সেই ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা লটকানোর জন্য পাগল হয়। তোমার মধ্যে ঈমান যদি নাও থাকে, অন্তত আত্মমর্যাদা মুক্ত থাকার দরকার, লজ্জা আর হায়াত অন্তত থাকার দরকার। যে লজ্জার, যে হায়া থাকলে কোন মুসলমান অমুসলমানকে সাপোর্ট করতে পারে না, অন্তত এটা তো থাকার দরকার ছিল। এই জন্য এই আন্তর্জাতিক খেলাগুলো বলেন হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? সুতরাং আমরা যারা এই মসজিদে নামাজ পড়ি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করি, অন্তত আমরা খালেস দিলে তওবা করি, এই জাতীয় খেলা আমরা কেউ দেখব না। তওবা করতে পারি? বলেন পারি? আমাদের ঘরগুলোর অবস্থা কি দেখেন, এবং এর সাথে আরো কত রকমের ক্ষতি জড়িত। এই খেলাগুলোকে কেন্দ্র করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়, বন্ধু বন্ধু ঝগড়া হয়, সমাজে সমাজে ঝগড়া হয়। অতীতে আমরা দেখছি এই খেলাকে কেন্দ্র করে একজন আরেকজনের হাত কেটে ফেলেছে, ঠ্যাং কেটে ফেলেছে, এমনকি খুন পর্যন্ত করা হয়েছে। বলেন এটা কি খেলা না এক প্রকারের উন্মাদনা, মাতলামি? খেলা যদি নিছক খেলা হয়, শুধু আনন্দ ফুর্তি এবং শারীরিক ব্যায়ামের জন্য হয়, যেটা সামান্য সময় হয়ে থাকে, বিকালবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো, আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন হলো না, আমার সতর আমি খুললাম না, 1 ঘন্টা খেলাধুলা করার কারণে আমার শরীরটা একটু স্থির হলো, একটু স্বাস্থ্যটা ভালো থাকলো, এটা নিঃসন্দেহে জায়েজ। কিন্তু যেই খেলার সাথে এর কোনো সম্পর্ক নাই, বলেন খেলা যদি ঘন্টার পর ঘন্টা দেখে শরীরে ব্যায়াম হয়, বলেন ব্যায়াম হয়, তাহলে দেখা কোন অবস্থায় জায়েজ? খেলার জন্য তো শর্ত সাপেক্ষে জায়েজ, কিন্তু খেলা দেখা তো কোন অবস্থায় জায়েজ নেই। কেন জায়েজ নেই? খেলা দেখার দ্বারা না পুরো দুনিয়ার ফায়দা আছে, আর আখিরাতে তো বিরাট বড় বড় ক্ষতি আছে। এই জন্য আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আন্তর্জাতিক খেলাগুলো হারাম কেন। 1 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে এর মধ্যে সদর খোলা হয়। 2 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে এর সাথে জোর সম্পর্ক আছে। 3 নম্বর হারাম হওয়ার কারণ হচ্ছে এর হচ্ছে অমুসলিমের সাথে কোনো রকমের সম্পর্ক করা হারাম। 3 নম্বর হচ্ছে এই জাতীয় খেলাগুলোর সাথে অপচয়ের মারাত্মক সম্পর্ক আছে। আর 5 নম্বর কারণ হচ্ছে এই খেলাগুলো পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, বিবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি করে। সুতরাং এই সব অপরাধ একটা খেলায় থাকলে এটা কখনো জায়েজ হয় না। আর যেই খেলা জায়েজ নাই, ওই খেলা দেখাও জায়েজ নেই, ওই খেলার চর্চা করাও জায়েজ নেই। কোন মুসলমানের সন্তান এই কথা বলতে পারে না আমি ব্রাজিলকে সমর্থন করি, আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, আমি অমুক দলের সমর্থক, আমার ছেলে অমুক দলের সমর্থক। বাবার ছেলে বসে, মা মেয়ে বসে, বন্ধু বান্ধবে বসে আর্জেন্টিনা আর ব্রাজিলের পক্ষে বিপক্ষে অন্তত কোনো মুসলমান কোনো আলোচনা করতে পারে না। অতএব সামনের খেলাকে কেন্দ্র করে অন্তত যেন আমাদের এই বুঝ তৈরি হয়, অতীতে যা অপরাধ করেছে আল্লাহর কাছে তওবা করব, এই জাতীয় খেলার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নেই। 3 নম্বর শর্ত খেলা জায়েজ হওয়ার জন্য, আল্লাহ তাআলার কোনো ফরজ বিধান নষ্ট না হওয়া, এমনি ভাবে কোনো ইবাদত আল্লাহর শরত থেকে গাফিল না করা।
বলুন আন্তর্জাতিক খেলাগুলো কোন কোন দেশে হয় আমার জানা নাই, কিন্তু আমরা যখন বাংলাদেশে দেখি খেলা রাত 12টার সময় শুরু হয়ে যাচ্ছে, 3টার সময় শুরু হচ্ছে। মুসলমানের সন্তানেরা স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে, ব্যবসা করে, চাকরি করে, সব ছেড়ে দিয়ে রাত 12টার সময় টেলিভিশনে হা করে তাকায় থাকে। রমজান মাস সেহরি খায় না, রোজা রাখে। আমরা আগে রমজানে দেখছি সেহরি টেহরি খাওয়ার টাইম পায় না, কারণ খেলা শুরু হয়েছে রাত 3টা থেকে, খেলা চলবে 6টা পর্যন্ত। সেহরির টাইমে খেলা চলে, ফজরের নামাজের সময় খেলা চলে। রোজা রাখে পাক্কা, বোঝা গেল পাক্কা ইমানদার, কিন্তু এই খেলার মহব্বত দিক থেকে দূর করতে পারে। আমার ভাইরা, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদেরকে দায়িত্বশীল হিসাবে এই কথাগুলো কোরআন হাদিসের আলোকে বোঝানো আমার দায়িত্ব, আর মানা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমি তো বুঝিয়ে আমার দায়িত্ব পালন করছি। আমি আশা করি আপনারা এই কথাগুলো মেনে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ।